বর্তমান সময়ে অনলাইনের সবচেয়ে জনপ্রিয় পেশা হচ্ছে ফ্রিল্যান্সিং। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে পূর্ণাঙ্গ ব্যাখ্যা জানেন না। তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা। ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা, অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মুক্তভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। যারা এ ধরনের কাজ করেন তাদের বলা হয় মুক্ত পেশাজীবী অথবা ফ্রিল্যান্সার। আধুনিক যুগে বেশিরভাগ মুক্ত পেশার কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, ফলে মুক্ত পেশাজীবীরা ঘরে বসেই তাদের কাজ করে অর্থ উপার্জন করতে পারে। ফ্রিল্যান্সিং কিভাবে কাজ করে? সাধারণত অনলাইনে যে কাজ পাওয়া যায় সেগুলো করে দিয়ে যে অর্থ পাওয়া যায় তাকে ফ্রিল্যান্সিং বলে। অর্থাৎ কোনো নির্দিষ্ট কোম্পানি বা প্রতিষ্ঠানের হয়ে কাজ না করে চুক্তিভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজ করাকে ফ্রিল্যান্সিং বা অনলাইনে আয় করা বলে। ফ্রিল্যান্সিং সাধারণত প্রজেক্ট বা ঘন্টাভিত্তিক হয়ে থাকে। চাকরি ও ফ্রিল্যান্সিং এর মধ্যে পার্থক্য কি? আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে আপনার অফিসের নির্ধারিত কর্মঘণ্টা থাকবে, কাজের চাপ থাকবে এবং ফিক্সড একটি স্যালারি থাকবে। অন্যথায় যদি আপনি ফ্রিল্যান্সিং করেন সেক্ষেত্রে আপনার নিজের কাজের সময় আপনি নিজে নির্ধারণ করতে পারবেন, কাজের জন্য যথেষ্ট সময় পাবেন, ইচ্ছে মতো কাজ করতে পারবেন এবং ইচ্ছে মতো বাইরের কাজ করে ইনকাম করতে পারবেন। কি কি বিষয়ে ফ্রিল্যান্সিং করা যায়? ফ্রিল্যান্সিং এর বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে জনপ্রিয় কিছু ক্যাটাগরি হলো ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, কন্টেন্ট রাইটিং এবং এসইও। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের আয় কত? আইসিডি ডিভিশনের একটি তথ্য অনুযায়ী 2022 সালে বাংলাদেশ $600 মিলিয়ন ইনকাম করেছে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে। 2023 সালে এটি বেড়ে গিয়ে দাঁড়িয়েছে $700 মিলিয়ন। 2024 সালে বিগ ব্লাস্ট হয়েছে, অর্থাৎ $2.2 বিলিয়ন আয় করেছে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা এবং 2025 সালে ধারণা করা যাচ্ছে বাংলাদেশ ফ্রিল্যান্সিং থেকে $5 বিলিয়ন ইনকাম করবে। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এবং একটি স্টেবল ক্যারিয়ার তৈরি করতে চান তাহলে ফ্রিল্যান্সিং দুনিয়ায় সবথেকে কার্যকরী হচ্ছে ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং একটি এভারগ্রিন সেক্টর। এখানে অভিজ্ঞতা এবং মার্কেটিং স্ট্র্যাটেজি অনেক বেশি কার্যকরী হলেও নতুনদের জন্য ভবিষ্যতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা সবথেকে বেশি। এই ক্যাটাগরিতে অনেক বেশি সাব ক্যাটাগরি রয়েছে যার মাধ্যমে এটি কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনেও করা যাবে। তাই ফ্রিল্যান্সিং দুনিয়ায় ডিজিটাল মার্কেটিংয়ে হচ্ছে সর্বপ্রথম এবং সর্বোত্তম ডিজিটাল স্কিল। অনেকেই ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ সম্পর্কে জানতে চান। 2020 সালের একটি গবেষণায় দেখা যায় ডিজিটাল মার্কেটিং এর মার্কেট ভ্যালু $360 থেকে $380 বিলিয়ন। 2023 সালের শেষে এর মার্কেট ভ্যালু ছিল $4.2 ট্রিলিয়ন। দিন দিন ডিজিটাল মার্কেটিং সেক্টরে আরও ভ্যালুয়েবল হয়ে উঠেছে। প্রতিনিয়ত অসংখ্য ব্যবসা তৈরি হচ্ছে, নতুন নতুন চাহিদা সৃষ্টি হচ্ছে এবং এই সেক্টর প্রতিনিয়ত উন্নত হচ্ছে। স্ট্যাটিস্টার মতে 2027 সালে এটি প্রায় $910.30 বিলিয়ন পৌঁছাবে। ডিজিটাল মার্কেটিং এর সফলতার হার। আগামী দিনের পৃথিবী হচ্ছে ইন্টারনেট অফ থিংস বা আইওটির পৃথিবী। অর্থাৎ আপনার ব্যবহৃত এমন কোনো বস্তুই থাকবে না যা ইন্টারনেটের আওতার বাইরে থাকবে। ওয়াশরুমের পানির ট্যাপ থেকে শুরু করে কিচেনের গ্যাসের চুলা সবকিছুতে যুক্ত থাকবে ইন্টারনেট। বাড়বে ডেটার ব্যবহার, বাড়বে ডিজিটাল মার্কেটারদের চাহিদা। বলা যায় এই সেক্টরে সফলতার হার 95%।